এটা কি মাছ ভাই? এটা শিং মাছ। আরে মাশাআল্লাহ শিং। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার দেশি মাগুর। দেশি মাগুর? জি ভাই এটা তো কি এই টাক কি মাছ আসলো মানে? এটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছে আমার প্রজেক্ট থেকে। ও মানে গোলসা ট্যাংরা জি একসাথে? হ্যাঁ। এটা কি ভাই? এটা হাইব্রিড সিলভার কাপ। হাইব্রিড সিলভার? জি। এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি? জি। এটা কি মাছ ভাই? এটা দেখাবো আপনাকে কাতল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কালীবাউস মাছ। কালবাউস? কালবাউস যেটা শুধু দিতে হয়? হ্যাঁ। জি রেঞ্জ থেকে ধানি, তারপরে যে এখন প্রথম মাছ চলে আসছে 1 কেজিতে 1000 পিস মাছ হচ্ছে। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে কাতল মাছ। কাতল? জি। এই দেখেন রুই মাছটা, এর বৈশিষ্ট্যটা দেখেন, প্রত্যেকটা মাছ আপনার এক সাইজ আছে। এটা হচ্ছে আপনার যে নদীর ডিমের মিশ্র মাছ। নদীর ডিমের মিশ্র? তার মানে মিশ্র তার মানে মিক্স মাছ? জি। এটা কি যেন বললেন ভাই ওখান থেকে? এটা হচ্ছে আপনার নদীর ডিমের মাছ, এই বছরের নতুন মাছ। আচ্ছা কি মাছ এটা? এই মাছটার ভিতরে আছে আপনার সর্বপ্রকারের মাছ আছে। আচ্ছা। এই দেখেন সাদা থাই পাঙাশের বৈশিষ্ট্যটা আপনি দেখাবো আমি। এই দেখেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা মাছের বডি দেখেন, আপনাকে তো মাছটা দেখাইলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ খান। দর্শক ঢাকা আসলে সব ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। আজকে আসছে যারা আসলে মাছের পোনা চান, যারা ভালো জাতের পোনা চান, যারা বিশ্বস্ত প্রতিষ্ঠানের পোনা চান, আমার সাথে থাকেন। এ টু জেড কী কী পোনা, কী দামে বিক্রি হয়, কীভাবে নেবেন, কোথায় পাবেন, এ টু জেড আজকে আপনাদের জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ব্যস্তই ভাই, মানে ওই যে আজকে দুপুর টাইম আসলাম, তাও ব্যস্ত না? দুপুর টাইম সারাদিন বেচা কিনা করলাম সকাল থেকে, আবার সকাল 6টার থেকে বেচা কিনা শুরু। এখন মনে করেন যে বেচা কিনা শেষ, ক্যাশ মিলাইতে হবে। বুঝতে পারছেন? ক্যাশ পেতে যে একই হিসাব না, দুজন মিলে বসছেন? এই তো দুজন মিলেই করতে হবে। মেলা দিন সারা সকালে তো মনে করেন যে আপনার খালি হিসাব হয় না, সেল। আচ্ছা, আমি আসতে দেখলাম আপনার কাছে সাদা সাদা কি খাওয়াচ্ছে মাছ বলেন? ওটা ফিট খাওয়াচ্ছি। সাদা কিন্তু একদম ওটা হচ্ছে আপনার চিড়ে খাইতে দিচ্ছি। চিড়ে, ভেজা চিড়ে? হ্যাঁ, চিড়েটাকে গুঁড়ো করি। আচ্ছা। গুঁড়ো করে ওটাকে মাছকে খাইতে দিই, তাহলে হাউজে পানিটা গ্যাস হয় না। মানে আমাদের এখানে তো জাস্ট আপনি যেটা দেখতেছেন টোটালটা হচ্ছে শোরুম। আমি কিন্তু প্রথম দেখলাম যে আসলে ওই খাবারটা মানে একদম মনে হচ্ছে পায়েসের মতো। জি, ওই খাবারটা খাওয়াইলে ওই মাছটা আপনার হচ্ছে টাইট থাকে, আমাদের দূরে নার্সিং করতে সুবিধা হয়। যেমন আপনি যদি চিড়ে খান, যদি আপনার পেটে সমস্যা হয়, আপনার কিন্তু ভাবে চিড়ে ভিজাই দিবে, আর চিড়ে খাইলে কিন্তু আপনার শরীর টাইট হবে। এই মাছটাও কিন্তু আমরা বডি টাইট করার জন্য এখানে চিড়ে খাইতে দিই। আজকে সময় দিবেন কখন? চলো একটু কাজ শেষ কতক্ষণ? এই প্রায় হয়ে গেছে। আচ্ছা, কাজ শেষ করেন। দর্শক সাথে থাকেন। আমরা যারা আসলে মাছের পোনা চান, যারা আসলে ভালো পোনা চান, বিশ্বস্ত প্রতিষ্ঠান চান, বা কী দামে যা বিক্রি হচ্ছে, কিভাবে নেবেন, কি কি মাছ পোনা পাওয়া যায়, কি জাতের, এ টু জেড আমার সাথে থাকেন। আজকে আমাদের পুরো প্রোগ্রাম দেখানোর চেষ্টা করবো, আমার সাথে থাকবেন, স্কিপ করবেন না। তাহলে পাশে তো আপনার এটা কি হ্যাচারি না? জি। এখানে কি হচ্ছে ভাই? এ মাছে মাছ কি মাছের দেখাবেন? এটা কই মাছ। কই মাছ? এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? দাও শব্দ বাড়ি মাছ নিয়ে এসো। এই দেখেন ভিয়েতনামি কই, সাইজ এবং একই সাইজ মাছ। এটা বিভিন্ন সাইজের পাওয়া যায়, বুঝতে পারছেন? আর এই ভিয়েতনামি কইটা চিনতে গেলে আপনার এই যে ফুটাটা দেখতে হবে। প্রত্যেকটা মাছের 2টা করে ফুটা আছে, একটা আছে লেজে, একটা আছে এই যে আপনার কানসার গোড়ায়। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ভিয়েতনামি কইটা, এটা ফুটা থাকতেই হবে। বাজেট কেমন ভাই? এটার বাজেট আছে আপনার 1500 টাকা হাজার। এর ছোট আরও আছে, যে একটা আছে 500 টাকা হাজার আছে, একটা আছে 600 টাকা হাজার। যেমন সাইজ বিছে, আপনি যে সাইজ নেবেন তেমন দাম নিব আমি। যে এইটা 1500 টাকা হাজার, এই জন্য বলতেছি এটা 1 কেজিতে 200 থেকে 250 পিস মাছ আসতেছে। কিন্তু এরপরে যেটা নেবেন এটা দেখুন, এটা দেখেন 500 টাকা হাজার। এটা কিন্তু আপনার মাছ এটা কি ছোট? ছোট সাইজ ছোট কি দামও ছোট? হ্যাঁ, সাইজ ছোট হলে দামই ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো ফাইন সাইজ। এটা ফাইন সাইজ। এটা আমরা বিক্রি দেখছেন প্রত্যেকটা মাছের ফুটা। এটা আমরা বিক্রি করতেছি বর্তমান 600 টাকা হাজার। 600 টাকা হাজার? জি। মানে একটা মাছই মনে করেন যে আমাদের বিভিন্ন সাইজের মাছ আসে। শুধু ওই একটা করে রেট বেচ করলে হবে না। একজন ভাই আছে, এইটা আছে ধরেন কেজিতে 3000 পিস ভাঙবে, এর নিচে একটা আছে কেজিতে 1000 আসবে, তাহলে ওইটার দাম একটু বাড়বে। আবার যদি কেউ এর চাইতে ছোটো নেয়, সেটার দাম একটু কমবে। তখন ফোনে আলাপ করে নিলে, মনে করেন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিলে আমরা এটা সমাধান করে নিতে পারবো।
এটা কি মাছ ভাই? এটা শিং মাছ। আরে মাশাআল্লাহ, শিং। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো ভিয়েতনামি শিং। শিং শিং মাছ ভিয়েতনামি হয় আবার? হ্যাঁ, শিংও ভিয়েতনামি। আচ্ছা, শিং মাছ নাকি রাত্রে খায়, দিনে খায় না? হ্যাঁ, রাত্রে খায়। আচ্ছা। মানে এরা নিরিবিলি থাকতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এদের আপনি সারাদিনেও আপনি একটা মাছ পুষ কিনতে দেখতে পারবেন না, আচ্ছা। কিন্তু রাত্রে যখনই খাবার দিবেন তখনই কিন্তু উপর থেকে ছেড়ে দেবে। এটা কি সাইজ হবে কেজিতে? এটা আপনার এখন সাইজ আছে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আচ্ছা, এটা কয় মাসে মোটামুটি কেজিতে এটা কটা আপনার আসবে? 4 মাসের ভিতরে আপনার কেজিতে আপনার 15 থেকে 20 টাকা কেজি দেবো। 4 মাসে? 4 মাসে। তাও সবচেয়ে গ্রোথ কি বেশি শিং মাছ এটাই? হ্যাঁ, শিং মাছের বেশি এটা। আচ্ছা, তার মানে আমরা যে এখন শিং মাছ খাচ্ছি প্রায়গুলাই, জি। ওরা তো মনে মানে মিথ্যা হ্যাঁ, বলে, সবই হাইব্রিড। বলে যে পুকুরের মাছ, না না, ইয়ার সব মাছ। হাইব্রিড। মেন কথা হচ্ছে কি যে হাইব্রিডটা হবে না, কারণ কি হ্যাঁ। দেখেন একটা জিনিস, আমাদের বাপদাদার আমলে খালে বিলে যে জায়গা ছিল চ্যাং মাছ, আপনি কি একটা দেশি পাবদা মাছ এখন দেখতে পান? এই যে আমরা যে পাবদা মাছ খাচ্ছি, সব জন্মে খাচ্ছি। কিন্তু দেখি না এত বড় সব পাবদা। আপনাদের মধ্যে প্রণাম। কিন্তু আগে এতটুকু একটা পাবদা মাছ খাইতাম, তা খাওয়ার মতন মনে হইতো। কিন্তু এখন একটা পাবদা মাছ সর্বনিম্ন 100 গ্রাম ওজন, কিন্তু ও খাওয়ার চাইতে সিলভার কাপ মাছ খাওয়া অনেক স্বাদ। সেম 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 সেম। এটা বাজেট কত ভাই? এটা বাজার আছে আপনার 1800 টাকা হাজার, 1 থেকে 80 পয়সা পিস। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার দেশি মাগুর। দেশি মাগুর? জি। আমাদের বিদেশি মাগুর তো নাই। না, বিদেশি মাগুর না, বিদেশি বিদেশি মাগুর তো মাগুর নাই। সরকার ব্যান করে দিয়েছে। আপনারা ব্যান করে দিচ্ছেন? এটা হচ্ছে আপনার দেশি মাগুর। বুঝতে পারছেন? ফাইন কালার। জি, এর প্রত্যেকটা মাছের গায়ে স্টাম্প আছে। এই দেশি মাগুরের থেকেই এটা মনে করেন যে ক্রস করে হাইব্রিড করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছেন? এখন আমরা যেটা খাচ্ছি হাইব্রিড ছাড়া তো খাওয়ার কোনো উপায় নেই। ধানও খাচ্ছে হাইব্রিড, মাছও খাচ্ছে হাইব্রিড, আপনি এখন যা খাচ্ছেন সব সার। সব সার। আর আগে আমাদের মুরব্বীরা যা খাইছে সব কিন্তু তার মানে এখন তাড়াতাড়ি ছোট তো বড় বানাইতে হবে। তাড়াতাড়ি ছোট থেকে বড় বানাচ্ছে, লাভ বেশি করতে এটা হবে। আমাদের উদ্দেশ্য। তার কারণ আগে দেখছি যে বাজারে একটা মাছ, একটা দেশি মাগুর মাছ যদি মনে করেন সর্বনিম্ন 1.5 বছর বয়স, তাও কিন্তু 100 গ্রাম হয় নাই। আর এই মাছটা আমরা 3 মাসের ভিতরে 250 গ্রাম বানানো সম্ভব। 3 মাসে? 3 মাসে। একে যত খাইতে দেবেন তত বাড়বে। খাবার দিতে রাত্রে? হ্যাঁ, খাবার দিতে হবে রাত্রে। রাত্রে আর ভোরবেলা। ও, ভোরে আর রাত্রে? ভোরে আর রাত্রে। ওই পাশে দেখাবো ট্যাংরা মাছ। আচ্ছা, এখন এই যে আপনারা তো শুধু ইলিশ বাদে সব মাছই আছে, জি। এগুলো আবার কিভাবে ডেলিভারি দেন? এটা আমরা ডেলিভারি দিই প্রসেসিং কেমন? হ্যাঁ। পরিবহনের মারফতে। আচ্ছা আর যদি কেউ বেশি মাছ নেয়, আচ্ছা। যেমন মনে করেন যে 1-2 লক্ষ টাকা বিল আসলো, হ্যাঁ। তার বাসায় আমরা মাছ পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব আমাদের নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সেই হিসাবে ক্যারিং তারপরে যে বেশি মাল আপনি যাচ্ছে, যে ট্রাক যাচ্ছে, ওই ট্রাকে? হ্যাঁ, ওই টাকা ট্রাক হয়ে যাচ্ছে। যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে একটা আছে, ওই দেখেন একটা লোড হয়ে আসছে মাছ, হ্যাঁ। ওটা আমাদের প্রজেক্টের থেকে আসছে, ওটাকে লোড করে নিয়ে আসছে, এখন এখানে আনলোড করতে। আর যেটা ছোট মাছ সেটা পলিথিনে যায়? আচ্ছা, পরে থেকে ভাই, এটা তো কি এই ট্রাক কি মাছ আসলো মানে? এটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছে আমার প্রজেক্ট থেকে। ও, মানে মাছ খালি দেন না, না, নিয়েও আসে? নিয়েও আসতে হয়। ও, নিয়ে এসে আপনি কি করবেন? এই জায়গায় রাখবেন? এখানে রাখবো, এই পুকুরের মধ্যে রাখবেন না? কালকে সকালে এখান থেকে বিক্রি করবো। ও, দেখি কি মাছ ভাই, দেখি মাছ। দেখি দেখি কি মাছ। এই এটা মাছ কি মাছ? ওটা করো। এই মাছটা আমাদের বাইরে যে প্রজেক্ট আছে, আচ্ছা। ওখানে মনে করেন যে এটাকে বড় করা হয়েছে। যে ধানিগুলো দেখাবো, হ্যাঁ। এই ধানিগুলো আমরা নিজেরা প্রজেক্টই করি। করার পরে এটাকে মনে করেন যে এখন ওইখান থেকে নিয়ে আসছি, কালকে এখান থেকে বাইরে ডেলিভারি দেবো। বাংলাদেশের থেকে বহুত প্রান্তের থেকে লোক আসে আমাদের এখানে, তাদেরকে দেওয়ার জন্য। আর সকালে কোনো চান্স কম? আমরা যদি দুপুর পর আসা? দুপুরবেলা শুধু আসবে এখানে, আর সকালে ডেলিভারি হয়ে চলে যাবে। ভাই, এই যে আমাদের কিন্তু এখানে কথা আছে, সেটা হলো যে আপনি মাছটা, আমি অর্ডার দিছি 2 লাখ পিস, আচ্ছা, আর বাই চান্স 1 লাখ মাছ নষ্ট হয়ে গেছে, তখন এই দায়িত্ব কার? ওই মাছটা 15 আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কেমন পড়া দিবেন? মানে যদি আমি অর্ডার দিছি 2 লাখ, জি, আপনার যদি রাস্তায় যে কোনো অনিষ্ট হয়, হ্যাঁ, আমাকে 15 বুঝা দিবেন? জি, আমি বুঝাই দেবো, নাইলে আমার ডিমান্ড দিয়ে দেবো আমি। বুঝতে পারছি। তার কারণ যদি আমি একটা হ্যাচারি মালিক, হ্যাঁ, আমি যদি আপনাকে 15টা না দিই, তাহলে আপনি পাবেন কোথায়? মানে যদি কোনো অনিষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, জি, এজন্য আপনি দায়ী, এই জন্য আমি দেই। আপনি সেটা রিপ্লেক্স দিয়ে দিবেন? হ্যাঁ, রিপ্লেস দিয়ে দেবো। আচ্ছা, তাহলে একটু ভিডিও দেখাতে হবে, একটা প্রুফ দেখতে হবে আসলে নষ্ট হয়েছে কিনা। জি, তা তো অবশ্যই। আপনার তো লোক যাবেই, শুধু দেখবেন। হ্যাঁ, আমার লোক তো যাবেই। তার মানে আমার কৃষক কোনো ক্ষতিগ্রস্ত হবে না, না? কৃষক কোনো ক্ষতিগ্রস্ত হবে না। মাশাআল্লাহ। তার কারণ একটা কৃষক 5 কেজি মাছ নিচ্ছে, আচ্ছা। সে যদি ক্ষতিগ্রস্ত হয়, সে তো আর মাছের ব্যবসায়িক ভিতরে তার কোনো থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি তাকে আমি পুনরায় মাছ দিয়ে দিই, আমি তো মাছ মনে করেন যে আল্লাহর রহমতে আমি প্রোডাকশন করতেছি, আচ্ছা আচ্ছা। আমি তো একজন প্রোডাক্টার।
রাইট রাইট। আমার দিলে তো সমস্যা নেই, হাজার হাজার পোনা আপনার হাজার হাজার পোনা দিচ্ছি। রাইট, যেন গৃহস্থ ক্ষতিগ্রস্ত না হয়। জি, এটা সবসময় মেনে চলেন। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে গুলশা ট্যাংরা। গোলসা ট্যাংরা জি, একসাথে হ্যাঁ, নাকি গোলসা ট্যাংরা বলে? এটা গুলশা ট্যাংরা বলে। আচ্ছা 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 এর কালারটা দেখেন, সব সোনালী কালার, আচ্ছা। দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আর মাছের বৈশিষ্ট্যটা দেখছেন? ফাইন ফাইন। প্রত্যেকটা মাছ আমাদের এক সাইজ হতে হবে, তার কারণ আমরা গ্রেডিং করে এটা মাথার মাছ নিয়ে আসি, আর নিচের যেটা মনে করেন যে পুরুষ মাছ, সেটাকে আমরা বাজেয়াপ্ত করে দিই। এই মাছটা আপনার 95% ফিমেল হবে, বাজেট কেমন? 100% গ্যারান্টি। আর বাজেট? ফিমেল মাছ বলে না, পৃথিবীতে ফিমেল বলতে যে জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু ধারণ করে। ক্ষমতাটা আল্লাহ পাক বেশি করে গ্রোথ দিয়েছে। গ্রোথ করে। রাইট রাইট রাইট। গ্রোথ করে। বাজেট কেমন ভাই? এটা বাজেট হচ্ছে আপনার 1 টাকা পিস। 1 টাকা পিস। জি, তার মানে এই মাসে ধানে থেকে শুরু করে এই টু সবই আপনার কাছে আছে। হ্যাঁ, এই মাছের ধানি থেকে শুরু করে আপনি যে সাইজ চান, এর যদি রেনু চাই রেনুও দিতে পারবো, ধানি চাইলে ধানিটাও দিতে পারবো, এর চাইতে বড়টা চাইলেও দিতে পারবো, কিন্তু এটাকে 1 টাকা পিস বিক্রি করতেছি। এরপরে আপনারা যেটা চাবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে মনে করেন দাম সামান্য করে। হ্যাঁ, সেটা হলো বের কথা হলো যে বস ভাই, আমরা দর্শক আপনারা এই ভিডিওটা কিন্তু করতেছে আজকে, কিন্তু ভিডিও থাকবে সারা জীবন। জি, এখন আজকে একটা মাছের দাম আছে, কাজ যেটা বলতেছে এটা থাকবে না, থাকবে এটা সবসময় আপডেট করবেই। আপলোড অতএব ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে শুনে রিং করবেন। শুধু মাছই না, এছাড়াও তো আপনি সকল প্রকার পরামর্শ দিয়ে থাকেন। অবশ্যই আমি সারা মনে করেন যে একটা চাষি ভাইকে যদি আমি পরামর্শ না দিই, তাহলে তো আমার ভুল হবে। এটা একটা চাষি ভাই, যেমন মনে করেন যে আপনি এই যে ভিডিওটা করতে আসছেন, আপনার ক্যামেরার বিষয়টা কিন্তু আমি বুঝবো না, না, এবার আপনিও কিন্তু আমার মাছের বিষয়টা বুঝবেন না। এই নিয়ে যান। হ্যাঁ, মানে এই চাষটা আপনি এই পোনা ব্যবসা অভিজ্ঞতা কত বছর? জি, পোনা ব্যবসা অভিজ্ঞতা কত বছর? আমি ব্যবসা আছি আজকে প্রায় 40 বছর। 40 বছর। জি, দর্শক মানে এই আমি অভিজ্ঞতা 88 সালে আপনার জেলায়, হ্যাঁ 88 বন্যায় ওখান থেকে ভেসে আসছে, তখন আমি ব্যবসা করালো। মানে আপনার 88 যে বন্যার কথা কি মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দর্শক আমরা, 88 বন্যাতে পার্বতীপুর রেল স্টেশনে হ্যাঁ। আমি এখান থেকে মাছ নিয়ে যাই, তখন রেল স্টেশনে মাছ বিক্রি হতো রাত্রে। আচ্ছা, আমি কিন্তু সেই আমলে ব্যবসা করে এসেছি, আর সেখান থেকে আমি এখনো ব্যবসা করে যাচ্ছি মাছের ব্যবসা। মাশাআল্লাহ। না, আপনার নাম করা লাল মৎস্য। তাহলে 88 সালে আমার হচ্ছে ব্যবসার মনে করেন যে তখন আমি ব্যবসা বুঝি, কেবল আব্বাস সাথে আর কি ব্যবসা শুরু করছি। 88 সালে যে বন্যাটা আসছিল, ওই বন্যায় কিন্তু মনে করেন সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি কিন্তু আপনার দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর এই অঞ্চলটায়। ওই তখন 88 বন্যায় আমি ওখান থেকে মনে করেন যে না খেয়ে বাংলাদেশ যশোর চলে আসছি। মানে কেউ যে খাইতে দেবে এমন কোনো পরিবেশ সেখানে ছিল না, কে কাকে দেখে। এটা কি ভাই? এটা হাইব্রিড সিলভার কাপ। হাইব্রিড সিলভার। জি, এটার বয়স মাত্র 15 দিন। সিলভার আবার হাইব্রিডও হয়? জি, হাইব্রিড করছে এটাকে। এটার বয়স মাত্র 15 দিন। 15 দিন বয়স। জি, সাইজ? সাইজ আসছে আপনার 1 কেজিতে 2000 পিস। 2000 পিস। বাজেট? বাজেট আছে এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এটার দাম মনে করেন যে আপ ডাউন করবে, বুঝতে পারছেন? তাছাড়া আমি মনে করি সবগুলো মাছে আপডাউন করে। সবগুলো মাছেরই আপ ডাউন করবে। আমরা যেটা বলি না এখন, এটা আসলে 100% না। ওনার নাম্বার দেওয়া আছে, নাম্বার দিলে সব পাবেন। জি, আবার দেখা যাচ্ছে এটার থেকে একটু বড় নেবেন, হ্যাঁ। সেটা আবার 200 টাকা কেজি আছে, আচ্ছা, কোনটা 250 টাকা কেজি আছে। আচ্ছা। যেমন মনে করেন যে সাইজের পরে আমাদের রেট। রেটটা বিশ্লেষণ হবে। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি? জি, শালা দেশি না, চায়না পুঁটি হয়ে গেছে। জি, জি, এটা আরে হচ্ছে চায়না রে দর্শক, চায়না পুঁটি। চায়না পুঁটি। এটা কি সাইজ বলুন তো একটু? সাইজ এটা হচ্ছে আপনার এখন কেজিতে হচ্ছে আপনার 15 থেকে 20,000। আচ্ছা, এটা প্রাইস দিচ্ছি 1200 টাকা। প্রাইস? জি, এর চাইতে বড় আছে, বড়টা যদি নেন একটু কমবে। আবার এর চাইতে ধানি আছে, ধানিটা নিলে একটু বাড়বে। আচ্ছা, মানে আপনি যে সাইজ চান আমি সেই সাইজটাই দিতে পারবো আপনাকে ইনশাআল্লাহ। বুঝতে পারছি। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার G3 রুই মাছ। G3 রুই? জি, আচ্ছা। এটা বর্তমানে আপনার 1 কেজিতে 50 থেকে 60,000 পিস মাছ হচ্ছে 1 কেজিতে? 1 কেজিতে। বাজেট কেমন? বাজেট দিচ্ছি 3000 টাকা কেজি, অরিজিনাল G3। আর যদি আপনি দেশি রুই নেন পড়বে 2000 টাকা কেজি। এবার এর আপনার বিভিন্ন সাইজ আছে, আপনি যে সাইজটা যেমন বলবেন। তবে একটা কথা কি, যেমন ধানের বীজ ভালো লাগে, মাছেরও কিন্তু জাত ভালো লাগে। অবশ্যই। যদি আপনি অরিজিনাল G3 মাছটা নেন,
G3টাই দেওয়া হবে। যেমন মনে করেন যে ভাই এই মাছটা চাষ করবে তারও পেট আছে, আমি যে মাছের ব্যবসা করি আমারও কিন্তু পেট আছে, আমি কিন্তু ব্যবসার জন্য করতেছি। যদি পেট না থাকতো তাহলে কিন্তু কেউ করতো না। কত মাসে কত কেজি হবে 1 কেজি? এই মাছটাই 1 কেজি 1 বছরে আসবে। এবার এই মাছটা মনে করেন যখন ওই লোক আমাকে অরিজিনাল যে মাছ G3 টাকাটা দিবে, আমি কিন্তু অরিজিনাল G3টাই উনাকে দিব। উনি যখনই টাকা মনে করেন যে কম দেবে তখন কিন্তু উল্টো জাতের মাছটা পাবে। মানে আমি কথা বলতে আপনি যেটা কথা দিবেন সেটাই দিবেন। সেটাই দিব। অতএব আপনার সাথে কথা অ্যাকুরেট করে সে মাছটা নিবে, সে তার সাথে কথা কম বলবে। দামে দিলে তার আপনি তো কম দামে দিবেন না। না আমি কম দামে দিব না, আপনার সাথে যে কথা থাকবে অ্যাকুরেট থাকবে, আপনি এই মাছটাই দিবেন। এই মাছটাই দিব। বাকেটটা দাও, দিয়ে উঠে আসো। এটা কি মাছ ভাই? এটা দেখাবো আপনাকে কাতল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাতল মাছের ধানি আমরা এটা বিক্রি করতেছি 1 কেজিতে আপনার 50 থেকে 60,000 মাছ আসবে। এটা বিক্রি করতেছি 2500 টাকা কেজি। কেজি? জি, আমি কোনো লাখে মাছ বিক্রি করি না। তার কারণ লাখে মাছ বিক্রি করা মানে মনে করেন যে আপনার হচ্ছে আমার হচ্ছে চাষি ভাইদের ঠকানো, গুণা কম দেওয়া। তার কারণ গুণে কম দেওয়া। একটু পানি চলে গেলে তো একটু পানি চলে গেলে হয়ে গেল, কিন্তু আমি এটা কেজিতে বিক্রি করতেছি। চাষি ভাই একটা বুঝ করে নেবে যে 1 কেজিতে 50, আমি 60,000 বলছি, হয়তো 50,000 হতে পারে। সে কিন্তু 2 কেজি মাছ নিয়ে তার 1 লক্ষ মাছ হয়ে যাবে। কারণ যখন আমি লাখে বিক্রি করবো তখন মনে করেন যে একজন বলবে যে লাখে কেজি, কিন্তু 1 লাখে 1 কেজি মাছ আদৌ হওয়া সম্ভব না, কোনো মাছটাই হয় না। আপনি কি কি ধানি পাওয়া যাচ্ছে? আমার এখানে সর্বপ্রকার ধানি পাওয়া যাচ্ছে এখন। আপনি যে কোনো ধানি চান সব ধানি আমি দিতে পারবো। এটা হচ্ছে কালীবাউস মাছ। কালবাউস? কালবাউস যেটা নদীতে হয়? হ্যাঁ, নদীতে হয়। আর পুকুরে হয়? এখন পুকুরে হচ্ছে এটা। দর্শক দেন, এই কালবাউস মাছটা চাষ খুব করবেন? সুস্বাদু মাছ। মাছটা কালবাউস চাষ করবেন। দেখেন এই আমরা বলি মাছটা যমুনা বারে কম, মাছ, নদীর মাছ, এখন পুকুরে হচ্ছে। এখন পুকুরে হচ্ছে। দেখছেন মাছের স্টাফটা, হ্যাঁ। প্রত্যেকটা মাছের গায়ে স্টাফ আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস। আর যদি কুরাস হয় সেটার গায়ে কোনো স্টাফ থাকবে না, এবং এটা মানুষের মতন মোচ আছে এর মুখে। আচ্ছা। এই মাছটা যেটা অরিজিনাল কালীবাউস সেটার মোচ থাকবে, কিন্তু এখন ছোট আছে এই জন্য বোঝা যাচ্ছে না, তারপরেও কিছু আকৃতি বোঝা যাচ্ছে, বুঝছেন? তাই না? জি। কালবাউস এবারে কেমন বাজেট ভাই কেজি? এটা বাজার দিচ্ছি 2000 টাকা কেজি। কেজি? আচ্ছা। এটা হচ্ছে মৃগেল মাছ। মৃগেল? জি। আচ্ছা। এই যে নতুন মাছ, এই যে আপনাদের এতদিন যে ধানিটা দেখাইছি, আচ্ছা। সেই ধানির মাছটা এই যে এখন এই সাইজ হয়ে যাচ্ছে আমাদের। তার মানে ধানি থেকে কয় মাস লাগলো ভাই? কত? এটা আপনাদের 25-26 দিন বয়সে মাছটা। আমরা যে ধানিটা ফেলছিলাম রেঞ্জ থেকে ধানি, তারপরে যে এখন প্রথম মাছ চলে আসছে 1 কেজিতে 1000 পিস মাছ হচ্ছে। বাজেট? এর বাজার হচ্ছে আপনার 700 টাকা কেজি। 700 টাকা কেজি? ও বা কেজি বা পিস বাও না? হ্যাঁ, কেজি ভাও। অনেকে পিস বাও দেয়। পিস না, বাও? মৃগেল মাছ এই যে আপনার বাংলা মাছ সব কেজি ভাও। কেজি? আচ্ছা। জি। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে কাতল মাছ। কাতল? জি। এই দেখেন ভাই রুই মাছ না? এটা হচ্ছে আমাদের হ্যাচারির ডিমের কাতল মাছ। আচ্ছা। বুঝতে পারছেন? এটা প্রথম ডিমের যে মাছটা যে দেখাইছি যে আমাদের ডিম হ্যাঁ। কেবল নতুন মাছে যে মার্কেটে চলে আসছে, হ্যাঁ। এটা কেজিতে আপনার 1000 থেকে 1200 পিস আসতেছে। কেজিতে? জি। এটা 1012 পিস। এটা রেট দিছি 1000 টাকা কেজি। আচ্ছা। তো দর্শক আমরা আসলে যে রেটটা দিই না কেন মনে রাখবেন, এটা আসলে 100% সবসময় আপডেট থাকে। অবশ্যই আপনারা রিং করে যেদিন মাছ লাগবে রিং করে কিন্তু আপনি বাজার জেনে নেবেন। এটা জাস্ট আপনাদের আইডিয়া দিতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, হয়তো এই রেটটা 7 দিন থাকবে, কমতে পারে, বাড়তেও পারে। এই দেখেন রুই মাছটা, এর বৈশিষ্ট্যটা দেখেন, প্রত্যেকটা মাছ আপনার এক সাইজ আছে। বুঝতে পারছেন? মাছের গঠন দেখছেন? এর বাজার কি ভাই? এর বাজার হচ্ছে আপনার 800 টাকা কেজি। তাড়াতাড়ি ছেড়ে দেন। হ্যাঁ, কত করে কেজি এটা? 800 টাকা কেজি। এই পাশে কি মাছ ধরতেছে? এটা হচ্ছে আপনার যে নদীর ডিমের মিশ্র মাছ। নদীর ডিমের মিক্স? তার মানে মিশ্র তার মানে মিক্স মাছ? জি। মানে এর মধ্যে সব মাছ আছে? আপনি সর্বপ্রকারের মাছের ভিতরে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নদীর থেকে ডিম নিয়ে আসা পদ্মা নদীর ডিমের মাছ। বুঝতে পারছেন? এটা পুকুরে হবে? হ্যাঁ, এটা পুকুরে হবে। আশ্চর্য না দর্শক, এটা তো পদ্মা থেকে পরা নিয়ে এসে
পুকুরে ফেলে হবে মানে আপনি হয়তো এটা জানেন না, হ্যাঁ আমাদের হ্যাচারি তো পরে আসছে, আচ্ছা আচ্ছা আগে তো নদী। আচ্ছা আমরা তো সর্বপ্রথম নদীর থেকেই মাছ সংগ্রহ করছি। আচ্ছা নদীর থেকে মাছ সংগ্রহ করে সেই মাছ আমাদের পুষ্করিণীতে নিয়ে এসে আমরা লালন পালন করে ওখান থেকে আমরা এখন ইঞ্জেকশনের ছাপ দিতে চলে গেছি। কিন্তু এই মাছটা মনে করেন যে সর্বক্ষণই আপনার প্রাকৃতিক ইসে হয়েছে। এর কিন্তু কোনো আপনার ইঞ্জেকশন তৈরি করতে হয়নি, আর একে কোনো ভিটামিনও প্রয়োগ করা লাগে না। আচ্ছা এই মাছটা এমনই একটা জাত, যেমন এই যে দেখেন মৃগেল মাছটা, এর বৈশিষ্ট্যটা দেখেন কি সুন্দর লম্বা এবং সমান। সুন্দর কালো তো ভাই। এবার এর একটা রুই মাছ দেখেন, এটাও কিন্তু মনে করেন যে আপনার বডি মানে এগুলা আপনাদের ইনজেকশন দেওয়া না, না কোনো প্রাকৃতিকভাবে তৈরি। এগুলা কয় মাস পাওয়া যায় এগুলা? এইটাতে আমাদের গত বছরে এটা চাপের মাছ ছিল। আচ্ছা এটা এই চাপের থেকে আমরা এখন ডেলিভারি দিচ্ছি। এই মাছটা বেশি দিন। বাজেট কেমন এটার? এটা বাজার আছে 400 টাকা কেজি। এই দেখেন একটা বাটা মাছ, দেখেন নদীর ধরাই তো বাটা। মুশকিল। জি, ধরার মুশকিল এটা। হ্যাঁ এর স্পিরিটটা দেখেন, বাটা মাছের এটা দেখেন, দেখছেন হ্যাঁ আয়নার মতন চকচক করতেছে। কিন্তু আমাদের হেতারি মাছ এত সুন্দর হবে না। এই যে একটা কার্পু মাছ, এটা নদী মানে এর যদি মনে করেন যে এই মাছটা এর বডিটা দেখেন শুধুমাত্র, যেটা দেখলেই মনে করেন যে হ্যাঁ দেখলেই মনে করেন যে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল কোন জিনিসটা। এটা কি গড়ে কেজি ভাবে কি হয়? হ্যাঁ, গড়ে কেজি, কত করে কেজি? গড়ে 400 টাকা কেজি। আচ্ছা 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 বুঝতে পারছেন, এটা হচ্ছে গড়ে 400 টাকা কেজি দিছি। এবার আমি এই বছরে যে প্রথম নদীর থেকে যে ডিমটা ধরা হয়েছে তার কিছু আমি মাছ দেখাবো আপনাকে। এটা কি যেন বললেন ভাই ওখান থেকে? এটা হচ্ছে আপনার নদীর ডিমের মাছ, এই বছরের নতুন মাছ। আচ্ছা কি মাছ এটা? এই মাছটার ভিতরে আছে আপনার সর্বপ্রকারের মাছ আছে। আচ্ছা যেমন এই দেখেন নদীর ডিমের কাতল মাছ, আচ্ছা এটা আছে কাতল, এই একটা আছে বাটা, আচ্ছা আপনার এটা আছে রুই। আচ্ছা কিন্তু এটা কিন্তু আমি G3 রুই বলবো না, আচ্ছা তার কারণ G3 রুইয়ের বাপ। আচ্ছা কারণ এই যে যে নদীতে যে এই মাছটা আপনার হচ্ছে বিনা ইঞ্জেকশনে তৈরি হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু প্রাকৃতিক। প্রাকৃতিক। আর এইটাকে আপনিও বলতে পারবেন না যে এর মা বাপ কত বড়, আমিও বলতে পারবো না। হয়তো এমন আছে যে মা বাপ 500 গ্রাম হতে পারে, আবার সর্বনিম্ন 50 কেজি হতে পারে। কারণ এটা তো কেউ দেখে নাই তো। এরা তো মনে করেন যে প্রাকৃতিক অবস্থায় এরা আপনারা ডিম কালেকশন করেন নাকি রেনু কালেকশন? আমরা রেনু কালেকশন করি। আচ্ছা। মানে পদ্মা নদীতে, এটা পদ্মা নদী থেকে নিয়ে আসছিলাম আমি। আপনার পদ্মা নদীতে আমরা নেট দিয়ে ওইখানকার জেলেরা আছে, ওরা আপনার রেনুটা ধরে, ধরলে ওখান থেকে আমরা কিনে নিয়ে আসি। নিয়ে আসে আমরা এখানে মনে করেন যে পর্যবেক্ষণ করি। কিন্তু আমাদের হ্যাচারির ইঞ্জেকশনের মাছ যদি 1 বছরে হয় 1.5 কেজি, তবে এইটা হবে 2.5 কেজি। আবার টেস্টও হবে খুব ইফুল। কিন্তু এর বাটা মাছটা খুব সুস্বাদু মাছ। এর ভিতরে আপনি সর্বপ্রকারের মাছ পাবেন। বাজেট কেমন এটা? এটা বাজেট আছে আপনার 1200 টাকা কেজি। পার কেজি 1200 টাকা? পার কেজি 1200 টাকা। গড়ে নিতে হবে? হ্যাঁ, গড়ে নিতে হবে, যা আছে এত বাঁচা সম্ভব না। এখানে 1.5 থেকে 2 লক্ষ পিস মাছ আছে। তাও তো একটু টান দিচ্ছেন। জি, অল্প একটু টান দিচ্ছি। আমার এখানে 7 থেকে এত সেল হয়? এখানে 7 থেকে 8 লক্ষ মাছ আছে। আমি প্রত্যেক বছরে সর্বনিম্ন 40 থেকে 50 কোটি মাছ ডেলিভারি দিই। আর এই সাদা থাই পাঙাশটা এটা আমি সর্বপ্রথম উদ্বোধন করছি এখানে। আচ্ছা, বুঝতে পারছেন? তার মানে আমরা যে পাঙ্গাস বলে যে ময়মনসিংহের পাঙ্গাস ভালো, ময়মনসিংহ হলো চাষ পাঙ্গাস ভালো। চাষ পাঙাশ ভালো, মানে এখান থেকে যায়। এখান থেকে যায় পোনার জন্য রেনুর জন্য আপনারা? পোনার জন্য, রেনুর জন্য আমরা। কিন্তু আমরা বলি যে ভাই ময়মনসিংহের পাঙ্গাস না, আর মনে করে ময়মনসিংহের পাঙ্গাস না না না, এটা কোন জেলাতে এটা আসলে জাতের উপর নির্ভর করে, পোনার জাত। ঢেলে দাও, ঢেলে দাও, অর্ধেক ঢেলে দাও। পারতেছে না? না তুলবো, উপরে তুলবো। পারতেছে না, এত পাঙ্গাস মাছ। এই দেখেন সাদা থাই পাঙাশের বৈশিষ্ট্যটা আপনি দেখাবো আমি। এই দেখেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা মাছের বডি দেখেন। আপনাকে তো মাছটা দেখাইলাম, মাছ দেখছেন সব মাছ কিন্তু এক সাইজ, এর কোনো ছোট বড় মাছ থাকবে না। আর যখনই কালো মাছ আসবে এতে দেশি জাতটা, তখন ওইটা সাইজ হবে না। আমি আপনাকে কালো মাছের জাতটাও দেখাই দিচ্ছি এখন, তো তার ব্যবধানটা কোথায় আছে। দেখছেন আমার মাছটা, মুখটা কিন্তু একটা লালচে কোয়ালিটি। বুঝতে পারছেন? রেট কেমন ভাই এটা? এটা রেট আছে বর্তমানে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? কেজি ভাও না পিস ভাও এটা? হ্যাঁ, না এটা কেজি ভাও না, এটা 2 টাকা পিস। পিস ভাও? জি। আচ্ছা আচ্ছা। এটা আছে ছোট হলে কি দাম বেশি? হ্যাঁ, ছোট হলে দাম কম। আচ্ছা, আর বড় হলে? বড় হলে আবার দাম বেশি, যেহেতু পিস ভাও। এটা আছে বর্তমান 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এই দেখেন পুরো 3 ইঞ্চি আছে।
আবার কিছু বড় আছে, জি কিছু বড় আছে, কিছু বড় আছে, হ্যাঁ 3 ইঞ্চি 4 ইঞ্চি। অথবা খারাপ মাছ পায়, জি মা মাছ পায় না, এই ব্যাপারে আপনি আমার দর্শকদের আসলে এই ব্যাপারে আমি দর্শকদের একটা বক্তব্য দিতে চাচ্ছি হ্যাঁ। যে দর্শকরা আগে একটু যাচাই বাছাই করতে হবে আচ্ছা যে আমি প্রতিষ্ঠিত একজন হ্যাচারি মালিকের কাছ থেকে মাছটা নিতে পারতেছি কিনা। আচ্ছা আর মূলত হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা চালু হয়ে হ্যাঁ। প্রতারণা খুব বেশি বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার কারণ মনে করেন যে এই যে আমার এই জায়গাটা, এই যে লাল মৎস্য হ্যাচারি যে এরিয়াটা দেখতেছেন, এর কিন্তু প্রকৃত মহাজন আমি। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, অফিসে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।